আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে গাভীর বাচ্চা কনসিভ করার উপায় নিয়ে আলোচনা করব। বিশেষ করে উন্নত জাতের গাভীগুলো অনেক সময় এই ধরনের সমস্যা দেখা দেয় যে বারবার হিটে আসার পরেও বীজ দেওয়া সত্ত্বেও গাভী কনসিভ করছে না। এই সমস্যার কারণে অনেক খামারি ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে এই ধরনের সমস্যার কারণে অনেকে আবার খামারের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া দেখান। তো এই যে একটি সমস্যা, এই সমস্যা উত্তরণের পথও রয়েছে, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হচ্ছে যে অনলাইন প্রশিক্ষণ করতে অনেকে আগ্রহী বা কমেন্ট বা মেসেজে ইনবক্স করে থাকেন। তাদের জ্ঞাতার্থে বলছি, আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহ থেকে অনলাইন প্রশিক্ষণ শুরু হবে এবং যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। এবং রেজিস্ট্রেশন করার নিয়ম ভিডিও ডেসক্রিপশন দেওয়া ফেসবুক লিঙ্কের পেজে ঢুকে সেখানে ইনবক্স করে আপনারা জেনে নিতে পারবেন। তো যে কথা বলছিলাম যে গাভী কনসিভ করার, বাচ্চা কনসিভ করার উপায়, সেই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ প্রবাবিলিটি বা এর যে বাচ্চা ধরার ক্ষমতা সেটি বৃদ্ধি করার যে উপায়। দেখা যায় যে কিছু কিছু গরু রয়েছে প্রাকৃতিকভাবেই প্রতি বছর একটি করে বাচ্চা দেয়, কোনো সমস্যা হয় না। কিন্তু কিছু কিছু গরু দেখা যায় যে 2-3 বার বীজ দেওয়ার পরও দেখা যায় যে বাচ্চা কনসিভ করে না। তো বিভিন্ন কারণে বাচ্চা কনসিভ করে না। সেই বিভিন্ন কারণগুলো কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কী কারণে বাচ্চাটি কনসিভ করছে না। সেই কারণ আইডেন্টিফাই করে যদি আমরা চিকিৎসা দেই তাহলে কিন্তু সহজেই বাচ্চা কনসিভ করে ফেলবে। তো প্রথমত খুবই সাধারণ কারণ, সেটা হচ্ছে যে কৃমি আক্রান্ত যে অত্যাধিক হয় সে কারণে দেখা যায় যে বাচ্চা কনসিভ করে না। কৃমি আক্রান্ত থাকলে বাচ্চা কনসিভ করার রেট কমে যায়। তো সুতরাং আমাদেরকে প্রথমে কৃমিমুক্ত করে নিতে হবে। ডোজ অনুযায়ী এবং ওজন অনুযায়ী যদি কৃমিনাশক দেওয়া হয় তাহলে খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনারা ইনজেকশনও দিতে পারেন অথবা আপনারা ট্যাবলেটও খাওয়াতে পারেন। ইনজেকশন নাইট্রোজেনিল অথবা আইভারমেকটিন প্লাস করসোলন গ্রুপের ইনজেকশন দিতে পারেন। পাশাপাশি যদি আপনারা ট্যাবলেট খাওয়াতে চান তাহলে সেক্ষেত্রে 1 সপ্তাহ পর অথবা 15 দিন পরে খাওয়ানো যাবে, অথবা শুধু ট্যাবলেটও খাওয়ানো যাবে। ব্রড স্পেকট্রাম অ্যান্থেলমেন্টিকের নাম হচ্ছে রেনাডেক্স, ডাবল ডেক্স, এলওয়ার্ম, বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির ওষুধ রয়েছে, আপনারা সেগুলো খাওয়াবেন। তারপর আপনারা লিভার টনিক খাওয়াতে পারেন অথবা ভিটামিন A-D3E সিরাপ খাওয়াতে পারেন। পরবর্তীতে দেখা যায় যে তার যে হিট আসলে বাচ্চা কনসিভ করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এখন A-D3E একটি গুরুত্বপূর্ণ উপাদান, ভিটামিন, বিশেষ করে প্রজনন ক্ষমতার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এগুলো গাতে থাকলে অনেক সময় দেখা যায় যে বাচ্চা কনসিভ করে না। তো সুতরাং ভিটামিন ই প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। সুতরাং এই সিরাপ অথবা ইনজেকশান দিতে হবে যদি বাচ্চা কনসিভ না করে 1 বার বা 2 বার বীজ দেওয়ার পরে, তাহলে এই A-D3E ভিটামিন ইনজেকশান অথবা ট্যাবলেট আপনারা খাওয়াতে পারেন। বাজারে বিভিন্ন নামে এই ধরনের ইনজেকশান পাওয়া যায়, যেমন রেনাসল A-D3E, বিটা A-D3E ইনজেকশান পাওয়া যায়। সেগুলো আপনারা দিতে পারেন, তার কনসিভ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। তারপর দেখা যায় যে বিভিন্ন ইনফেকশান বা ফলস প্রেগনেন্সি, দেখা যায় আপনারা বীজ দিয়েছেন ডাকার পরে, তারপর সেটা কোনো কারণে সেখানে বীজ কনসিভ করে নাই, উল্টো সেখানে সিস্ট হয়ে গেছে। সেখানে সিস্ট হওয়ার ফলে পরবর্তীতে আর ডাকে আসে নাই 3 মাস বা 4 মাস অথবা 6 মাস। আপনারা মনে করেছেন যে সেটি হয়তো বাচ্চা কনসিভ করেছে, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে চেক করার পরে কোনো বাচ্চা নাই। তো সেক্ষেত্রে আপনার একটু বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়, কারণ আপনার আশা করে বসে থাকেন যে সে বাচ্চাটি হয়তো কনসিভ করেছে, কারণ যেহেতু পরবর্তীতে হিটে আসে নাই। কিন্তু এজন্যই 3 মাস, সর্বোচ্চ 3 মাস আপনারা চেক করার জন্য সময় নিতে পারেন যে সত্যিকার অর্থেই বাচ্চা কনসিভ করেছে কিনা যদি সন্দেহ হয়। তো সুতরাং আপনার চেকটি করে নেবেন। আর যদি এরকম ঘটনা ঘটে
তাহলে বিভিন্ন কারণে ঘটতে পারে। সেটা হচ্ছে যে বীজ দেওয়ার সময় যদি সেখানে কোনো ইনফেকশনের সৃষ্টি হয় অথবা সিস্ট হয়, সেক্ষেত্রে কিন্তু এইরকম ফলস প্রেগন্যান্সি হতে পারে। অর্থাৎ পরবর্তীতে ডাকে আসা, হিটে আসা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু বাচ্চা কনসিভ করে নাই। এজন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা এআই টেকনিশিয়ান অথবা বীজ দিয়ে থাকেন, তাদেরকেও খুব ভালোভাবে সেটি দিতে হবে, যেন সেখানে কোনো ইনফেকশন না হয়, সেখানে যেন কোনো কারণে এআই গানের কোনো খোঁচা বা কোনো সার্ভিক্স খোলা না সত্ত্বেও প্রেসার দিয়ে সেখানে ঢুকানো, এরকম চেষ্টা না করাই উত্তম। অনেকেই কিন্তু দেখা যায় যে পরিপূর্ণ হিটে আসে নাই বা ডাকে আসে নাই, সার্ভিক্সের মুখ ঠিক মতো খুলে নাই, তারপরও কিন্তু জোর করে সেখানে বীজ দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ফলস প্রেগন্যান্সি হতে পারে। তার হিটে আসা পরবর্তীতে বন্ধ হয়ে যেতে পারে ইনফেকশনের কারণে। সুতরাং এই ভুলটি করা যাবে না, এবং পরিপূর্ণ হিট বা ডাক না আসলেও বীজ দেওয়া উচিত নয়, তাহলে বাচ্চা কনসিভ করবে না। আর এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে টাইমিং। সেই টাইমিংটা হচ্ছে যে সাধারণত আমরা হিটে আসার অর্থাৎ হিটে দেখার 12 ঘন্টা থেকে 18 ঘন্টার মধ্যে বীজ দেওয়া হয়। 12 ঘন্টা থেকে 18 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বোত্তম টাইম, এবং সেই টাইমের মধ্যে দিলে সবচেয়ে কনসিভ রেটটা খুবই বেশি ভালো। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মানতে হবে যে হিটে আসা সকালে যদি ডাকে তাহলে বিকালে দেব। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু গরুর, বিশেষ করে হোলস্টাইন ফ্রিজিয়ান বা উন্নত জাতের গরুগুলো দেখা যায় যে হিটে সাধারণত 2-3 দিন থাকে। সেই ক্ষেত্রে বাচ্চা কনসিভ করা বা ঠিক কোন সময়ে ওভুলেশন হয় সেটা বোঝা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই কারণে যদি আপনারা 12 ঘন্টা পরে একবার দিলেন নিয়ম অনুযায়ী যথারীতি, কিন্তু তারপরও যদি তার ডাক পুরোপুরি থাকে, তাহলে আপনি 24 ঘন্টার পর আবার পুনরায় দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবং সেটি একবার বা দুবার, এমনকি 3বারও দিতে পারেন। কিন্তু একই টাইমে একই সময়ে 2টি বীজ দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তাছাড়া 12 ঘন্টা পরে পুনরায় দেওয়ারও দরকার নাই, 24 ঘন্টা পরে দিলেই সবচেয়ে বেটার। সুতরাং তার ডাক বা হিট কতক্ষণ থাকে, যদি 3 দিন থাকে তাহলে 24 ঘন্টা পর পর। আর যদি মনে করেন যে 1-1.5 দিন থাকে, সেক্ষেত্রে 12 ঘন্টা পর দুবার দিতে পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং কিন্তু একই টাইমে 2টি দেওয়া সমীচীন নয়, তাতে দেখা যায় অর্থের অপচয়, সিমেনের অপচয় হয়। সুতরাং এইটি একটি আপনারা ব্যবস্থা নিতে পারেন বাচ্চা কনসিভ করার জন্য, গুরুত্বপূর্ণ এটি। আর আরেকটি বিষয় হচ্ছে ঠিক কখন ওভুলেশন ঘটে এরকম ডাকের ক্ষেত্রে একটু মুশকিল হয়ে যায়। সেখানে গোনাডোলোরিন হরমোন ইনজেকশান বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, ফার্টিলন, গোনাভেট। তো এই গোনাডোলোরিন ইনজেকশান যদি আপনারা বীজ দেওয়ার 2 ঘন্টা আগে যদি আপনারা সামনের মাংসে দিতে পারেন, তারপর সামনের মাংসে ইনজেকশন দিয়ে 2 ঘন্টা পরে বীজ দেন, তাহলে কনসিভ রেট বেড়ে যায় বাচ্চার। সেখানে দেখা যায় যে 70 থেকে 80% সম্ভাবনা থাকে তখন বাচ্চা কনসিভ করার। কিন্তু নিয়ম অনুযায়ী দিতে হবে, অর্থাৎ বাচ্চা গাভীকে অর্থাৎ হিটে আসার 12 ঘন্টা পরে যদি আপনি বীজ দেন, তাহলে অবশ্যই 2 ঘন্টা আগে, অর্থাৎ হিটে আসা 10 ঘন্টা পরে আপনারা সামনে ইনজেকশনটা দিয়ে দিবেন সামনের মাংসে। তারপর 2 ঘন্টা পরে আপনারা বীজ দিবেন। তারপর যদি মনে করেন যে আপনার ডাকটা রয়েছে, সেক্ষেত্রে 24 ঘন্টা পর পুনরায় দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আপনারা দিতে পারবেন। এই হচ্ছে যে হরমোন ইনজেকশান। পাশাপাশি আপনার AD3 ইনজেকশান দিতে পারেন ঠিক 2 ঘন্টা আগেই, বীজ দেওয়ার 2 ঘন্টা আগেই পেছনের মাংসে AD3 ইনজেকশান পেছনের মাংস দিবেন, এবং 2 ঘন্টা পরে বীজ দিবেন। তাহলে এই যে গোনাডোলোরিন, ফার্টিলন বা গোনাভেট এই ইনজেকশান এবং রানাসল AD3 ইনজেকশান বা বিটা AD3 ইনজেকশান, যে কোনো ধরনের AD3 ইনজেকশান পেছনের মাংসে এবং হরমোন ইনজেকশানটি সামনের মাংসে দিয়ে 2 ঘন্টা পরে বীজ দিবেন, কনসিভ রেট অনেক অংশে বেড়ে যাবে। সুতরাং এই ব্যবস্থাগুলো যদি আপনারা নেন, তাকে ভিটামিন AD3E সিরাপ খাওয়ান, পাশাপাশি হরমোন ইনজেকশান দেন, পাশাপাশি তাকে সঠিক টাইমে সঠিক সময়ে বৃষ্টি দিতে পারেন, তাহলে অবশ্যই বাচ্চা কনসিভ করবে। এবং সেটি আপনারা কোনো অবহেলা না করে, যদি 1-2টি ডাক মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই বিষয়টি আপনারা অবশ্যই মেনে চলবেন
ইনজেকশন দিয়ে তারপর আপনার বীজ দিবেন, অথবা কি কারণে এমনটি হয়েছে, কৃমির কারণে হয়েছে কিনা, বা অপুষ্টিতে ভুগতেছে কিনা, অথবা কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বা অনেকাংশে বা বেশি ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো খামারে ব্রুসেলোসিস রোগে আক্রান্ত হয়ে বাচ্চা বারবার নষ্ট হয়ে যায়, বাচ্চা কনসিভ করে না। অর্থাৎ সেক্ষেত্রে রোগের প্রভাবে এরকম হতে পারে। সেক্ষেত্রে সাধারণত যদি এরকম কিছু থাকে তাহলে আপনারা টেস্ট করাতে পারেন। যদি ব্রুসেলোসিসের কোনো সম্ভাবনা বা টেস্টে ধরা পড়ে তাহলে আপনারা সবগুলো গরুকেই আপনারা নিয়মিত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে আপনার নিয়মিত অর্থাৎ 5 দিন কোর্সে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিবেন বা পেনিসিলিন গ্রুপের ইনজেকশন দিবেন, তাহলে এই ব্রুসেলোসিস জীবাণুটি মারা যাবে, তখন আর এই সমস্যাটি হবে না। তো সুতরাং রোগের কারণেও বাচ্চা কনসিভ রেট কমে যেতে পারে বা নাও করতে পারে, অথবা ভিটামিন মিনারেলের ঘাটতির কারণেও বাচ্চা কনসিভ করতে না পারে, অথবা দেখা যায় যে তাকে এনিমিয়াতে ভুগছে, রক্তশূন্যতায় ভুগছে, সেই কারণেও কিন্তু বাচ্চা কনসিভ নাও করতে পারে, অথবা হরমোনাল ঘাটতির কারণেও বাচ্চা কনসিভ নাও করতে পারে। টাইমিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। টাইমিং যদি না হয় বাচ্চা কনসিভ করবে না। এবং তার যদি দেখা যায় যে অনেক গরু রক্ত ভাঙে গাভী, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় যে বাচ্চা কনসিভ করার সম্ভাবনা কমে যায়। তো সুতরাং এই সম্ভাবনাগুলো যে কমে যায়, আমরা যদি তার কারণ অনুযায়ী চিকিৎসা দিতে পারি, পাশাপাশি তার কনসিভ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ইনজেকশান এবং হরমোন ইনজেকশান আমরা দিতে পারি, তাহলে কনসিভ করার ক্ষমতা বেড়ে যাবে। আপনারা অবশ্যই এই বিষয়টি পদক্ষেপ নেবেন, তাহলে দেখবেন যে সিমেনের অপচয় কম হচ্ছে, আপনার টাকা সেভ হচ্ছে, এবং সেক্ষেত্রে গাভী যদি সময় মতো তাকে কনসিভ করানো যায় তাহলে আপনি বছরে বছরে একটি বাচ্চা পাচ্ছেন, খামার অবশ্যই লাভজনক হবে। তাহলে আমি আবারও বলে নিচ্ছি যে যারা অনলাইন প্রশিক্ষণ আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্সে রেজিস্ট্রেশন করার বিষয়গুলি জেনে নেন। সাধারণত পূর্বের মতোই সেই রেজিস্ট্রেশন ফি 1000 টাকা করা হয়েছে। যারা আগ্রহী অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। বেস পূর্ণ হলেই অতি শীঘ্রই অনলাইন প্রশিক্ষণটি শুরু করা হবে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।